এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে ঘরে বানানো ফ্রাইড চিকেনকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়া যায়। আজকের রেসিপি, টিপস আর ট্রিক্সগুলো হুবহু ফলো করলে আপনার ফ্রাইড চিকেন ম্যাক্সিমাম ফাস্টফুড শপের চেয়ে জুসিয়ার, ক্রিস্পিয়ার এবং ফ্লেভারফুল হবে। সো এখানে আমি 1.5 কেজির একটা মুরগি 8 পিস করে কেটে নিয়েছি। এখানে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে মুরগিটা কাটার পরে, ধোয়ার পরে খুব ভালোভাবে প্যাট করে শুকিয়ে নেওয়া। কারণ আমি সিজনিংয়ের জন্য যে প্রসেসটা ইউজ করব সেটা মুরগিটা যদি ড্রাই না হয় তাহলে কাজ করবে না। আর এই চিকেনগুলো যাতে খুব জুসি আর ফ্লেভারফুল হয় সেটা নিশ্চিত করতে আমি দুটো টেকনিক ব্যবহার করব। একটা হচ্ছে ড্রাই ব্রাইনিং আর একটা হচ্ছে ড্রাই ম্যারিনেশন। ড্রাই ব্রাইনিংটা শুনতে একটু ফ্যান্সি লাগে, বাট সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখা। এটার কাজ হচ্ছে মুরগির প্রোটিনগুলোকে সফট এবং জুসি করা। এই মিক্সচারটা প্রিপেয়ার করার জন্য আমি নিয়েছি লবণ, লেমন জেস্ট বা লেবুর খোসা গ্রেট করে, গোলমরিচের গুঁড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই, রসুনের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, আদার গুঁড়া, পাপরিকা, ড্রাই থাইম আর অরেগানো। এখানে ড্রাই থাইম আর অরেগানোটা পুরোপুরি অপশনাল, বাট অন্যান্য স্পাইসগুলো খুব ইম্পর্টেন্ট। আর লাস্টলি আমি দিচ্ছি 1 টিস্পুন এমএসজি। এমএসজি KFC এবং অন্যান্য সব চিকেন শপেই কিন্তু ব্যবহার করা হয়, এবং অনেকে বলে যে KFCর অন্যতম একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এমএসজি। একসময় যদিও এটা নিয়ে অনেকের ভুল ধারণা ছিল, তবে বর্তমানে সায়েন্টিফিক অভিমত হচ্ছে এমএসজি স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর না। ভালোভাবে প্রত্যেকটা পিসে মশলা লাগাতে হবে। এর জন্য প্রথমে চিকেনগুলো স্পাইস স্প্রিঙ্কেল করে রাব করে নিচ্ছি। সিজনিং হয়ে গেলে একটা ট্রেতে কিচেন টাওয়েল দিয়ে মুরগিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। নিচে কাগজ দিলে সেটা একটু ময়েশ্চার অ্যাবজর্পশন বাড়াবে। ফ্রিজে রাখতে হবে অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা। ভালো হয় ওভারনাইট রেখে দিলে। এর অর্থ হচ্ছে যদি কালকে চিকেন ফ্রাই করার প্ল্যান থাকে, আজকে ড্রাই ব্রাইনিং করে রেখে দিলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। মুরগিগুলো ওভারনাইট ফ্রিজে ব্রাইনিং হয়ে গেছে। এখন এটা 15-20 মিনিট বাইরে রেখে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। ড্রাই কোটিংয়ের জন্য লাগবে 2 ভাগ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, আর সাথে লাগবে 1 ভাগ কর্নফ্লাওয়ার আর একটু বেকিং পাউডার। এগুলোতে সিম্পল সিজনিং দিব। দিচ্ছি লবণ, রসুনের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, হোয়াইট পেপার আর এমএসজি বা টেস্টিং সল্ট। আর ওয়েট ডিপটা তৈরি করতে লাগবে বাটার মিল্ক এবং এগ হোয়াইট। বেসিক্যালি বাটার মিল্ক হচ্ছে দুধ আর লেবুর রসের মিক্স। খুবই ইজি। 250 মিলিলিটার দুধে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে 10-15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে বাটার মিল্ক। এটার সাথে বাইন্ডার হিসেবে কাজ করবে ডিমের সাদা অংশ। কুসুম দিলে কোটিংটা একটু নরম হয়ে যাবে। এর কারণটা হচ্ছে কুসুমের হাই ফ্যাট কন্টেন্ট। কোটিং এর জন্য প্রথমে চিকেনগুলো ড্রাই মিক্সে কোট করব। এতে একটা লুজ লেয়ার হবে। তারপর এটাকে কোট করব বাটার মিল্ক ডিপে, যাতে করে প্রথমে ড্রাই কোটিংটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়, এবং ফাইনালি এই ওয়েট চিকেনগুলো আবার ময়দায় কোট করব। আমি একসাথে 2 পিস করে কোট করছি। মেক শিওর করতে হবে এক্সেস ময়দা এবং বাটার মিল্ক যেন লেগে না থাকে। KFCতে শেক অ্যান্ড ট্যাপ করা হয়। প্রসেসটা হচ্ছে এরকম, চিকেনগুলো শেক করে ট্যাপ করতে হবে, এতে করে এক্সেস কোটিং রিডিউস হবে। কোটিং করার পর ফ্রাইং এর জন্য একটা ডিপ পাত্র লাগবে। পাত্রের ম্যাটেরিয়ালটা হচ্ছে রান্নার তাপ নিশ্চিত করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এমন একটা পাত্র লাগবে যেটাতে হাই হিট মেনটেন করা যায়। আমি ইউজ করছি কাস্ট আয়রনের একটা ডাচ ওভেন। যদি লোহার কড়াই ইউজ করেন তাহলেও কিন্তু অনেক ভালো হবে, তবে আমি পাতলা অ্যালুমিনিয়াম পাত্র ইউজ না করতে রেকমেন্ড করব। আর তেল বাছাইয়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো তেলের স্মোক পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে নিউট্রাল টেস্ট। সো হাই স্মোক পয়েন্ট এবং নিউট্রাল টেস্ট, এই দুইটা জিনিস বিবেচনা করে আমি ইউজ করছি সয়াবিন তেল। তেলটা প্রথমে হাই হিটে ভালো মতো 180 ডিগ্রিতে গরম করে নিব। আমি কনসিস্টেন্ট হিট মেনটেন করার জন্য একটা কুকিং থার্মোমিটার ইউজ করছি। কুকিং থার্মোমিটার না থাকলে একটা কাঠের চামচ অথবা কাঠি দিয়ে দেখে নিতে পারেন তেল ঠিক মতো গরম হয়েছে কিনা। ভিডিওর নিচের গ্রাফিক্সে দেখিয়ে দিচ্ছি কাঠের চামচ বা কাঠি দিয়ে তেলের রেডিনেস বোঝার উপায়। এই পর্যায়ে এসে হাই কোয়ালিটির ফ্রাইড চিকেনের জন্য সঠিক টেম্পারেচারটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। আর মুরগি তেলে দিয়ে প্রথমেই বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে উপরের কোটিংটা ভালো মতো সেট হবার সময় পাবে। আমি রেকমেন্ড করব প্রথম 3 থেকে 3.5 মিনিটে উল্টানো বা কোনো নাড়াচাড়া না করার।
মুরগি রান্নার সময় তেলের মধ্যে যে বুদবুদ বা ছোট ছোট বাবলস হয়, এগুলো হচ্ছে মাংসের ভেতরের ময়েশ্চার হাই হিটে স্টিম করার কারণে হয়, এবং মুরগি তেল থেকে নামানোর পরও কিছুক্ষণ মুরগি থেকে স্টিম বের হতে থাকে। এর জন্য মুরগি নামানোর পর এরকম একটা র্যাকের উপর রাখতে হবে, এতে করে তেল ঝরার পাশাপাশি চিকেনের আউটার লেয়ারটাও ভালো মতো ক্রিস্প আপ করবে। আমি কনস্ট্যান্টলি 180 ডিগ্রিতে রান্না করে 10 মিনিট পর নামিয়ে নিয়েছি। এতে করে চিকেন পারফেক্টলি রান্না হয়ে গেছে, মানে চিকেনের ভেতরের টেম্পারেচার 75 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে। আমি 8 পিস মুরগি 2 ব্যাচে 4 পিস করে ভাজছি। প্রথম ব্যাচ হয়ে গেলে তেলটা একটু ছাঁকনি দিয়ে পরিষ্কার করে এক্স্যাক্টলি একইভাবে সেকেন্ড ব্যাচ করছি। আর মুরগি নামানোর পর 10 থেকে 15 মিনিট কুল ডাউন করলে সার্ভ করার উপযোগী হবে। ওকে, লেটস ট্রাই। এখন হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ। এটা খুবই ক্রিস্পি, ক্রাঞ্চি, আর ভেতরে খুবই জুসি। দিস রেসিপি ওয়ার্কস এভরি সিঙ্গেল টাইম। আই এম রিয়েলি স্যাটিসফাইড। আর লাস্টলি একটা কথা বলি, আমি ক্লাসিক বার্গার রেসিপিতেও যেটা বলেছিলাম যে এটা যেহেতু হাই ক্যালোরিক ফুড, এটা কিন্তু প্রতিদিন খাওয়ার জিনিস না, কিন্তু নিজে ঘরে তৈরি করলে অ্যাটলিস্ট আপনি কোয়ালিটিটা নিজের মতো এনশিওর করতে পারবেন। আর আপনারা যদি এই রেসিপি ফলো করে ফ্রাইড চিকেন করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার চ্যানেলে ফটো শেয়ার করবেন। ওকে, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ডিটেলস, টিপস আর ট্রিক্স নিয়ে।